আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই ভিডিওটা আমার অনেক আগে ৮ থেকে ৯ মাস আগে, যখন আমার মনই আমার কল্পনায় ছিল তখনকার ভিডিও। এই ভিডিওতে হচ্ছে আমি সেদিন হাঁটতে বের হয়ে কোথায় কোথায় গিয়েছিলাম এবং কি কি দেখেছি, কি কি করেছি সেই সব নিয়ে। আমি প্রায় সময় বিকালবেলা হাঁটতে বের হতাম। তখন হাঁটতে বের হয়ে এদিক সেদিকে যেতাম। আর আমার পছন্দের স্থান হচ্ছে স্বপ্ন, আড়ং এগুলা, কারণ এখানে ঢুকেই আসলে ফ্রিতে এসির বাতাস খাওয়া যায়, যার কারণে ঢুকেই হাঁটাহাঁটি করতাম। আর স্বপ্নের এই সাইডটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। বিয়ের পর থেকে সাংসারিক এসব জিনিসের প্রতি আকর্ষণটা অনেক বেশি বেড়ে গিয়েছে। স্বপ্নতে আসলেই এই সাইডটাতে সবার আগেই ঢুকে পড়ি আর সবকিছুর দাম দেখতে থাকি। তাদের জিনিসগুলোর দাম প্রচুর, তখন আবার ভ্যাট ছিল, আর দাম মিলিয়ে এগুলো অনেক বেশি প্রাইস আসে। তো মনের জন্য জিনিসগুলো দেখছিলাম কিছু নেওয়া যায় কিনা, আর প্রোডাক্টগুলো আসলে অরিজিনাল কিনা, বাবুদের কি কি জিনিস পাওয়া যায় সেগুলো একদম ভালো করে খুঁটিনাটি করে দেখছিলাম। আর তখনও কিছু অফার চলছিল। অফারগুলো মোটামুটি স্বপ্নের মধ্যে সবসময় চলে, একটা কিনলে দুইটা ফ্রি বা দুইটা কিনলে একটা ফ্রি, এভাবে করে চলে। সবজির এই সাইডে এসে তো আমি অবাক, এত দাম, প্রত্যেকটা জিনিসের প্রচুর দাম। সেই সময় মনে হয় আরও বেশি দাম বেড়ে গিয়েছিল। এখন তো মোটামুটি কিছুটা হাতের নাগালেই আছে। স্বপ্নতে সবকিছু দাম দেখে এবং এরপরে আবার হাঁটতে বের হয়ে গিয়েছিলাম। বাইরে আবার প্রচুর গরম ছিল, যখনই বের হতাম তখনই হচ্ছে যে এই ভেলপুরি এলা থেকে খেতাম, কিন্তু মাঝখানে আমি কমিয়ে দিয়েছিলাম, এগুলো খাওয়া নাকি ঠিক না। হাঁটতে হাঁটতে আমি চলে গিয়েছিলাম আবার আড়ংয়ে যাওয়ার পর কিছু ড্রেস দেখছিলাম। তাদের কালেকশন তখন খুবই বাজে ছিল, অত বেশি কালেকশন ছিল না, যেগুলাই ছিল সেগুলোর দাম হচ্ছে আকাশ ছোঁয়া। তাদের জিনিসের এত দাম কেন আমি বুঝি না। গলা কাটা দাম দিয়ে রাখে প্রত্যেকটা জিনিসে, সেই সাথে আবার ভ্যাটও লাগিয়ে রেখেছে। তাও আবার ছিল তখন ভ্যাট ছিল 15% করে। এখন তো আড়ংয়ের ভ্যাট কমিয়েছে, মাঝখানে আবার 10% হয়েছিল, এরপর আবার এখন 7.5% হয়ে গিয়েছে। এখন বর্তমানে 7.5% করে চলতেছে। হাঁটতে হাঁটতে আবার চা বাগানে এখান দিয়ে আসলাম। আসার পর দেখলাম যে এখানে অনেক গন্ডগোল হচ্ছে, মানে মারপিটও হয়েছে, কে জানি কাকে মেরেছে এবং একটা মেয়েকে মেরে নাকি নাকও ফাটিয়ে দিয়েছে, এক্সেট্রা এক্সেট্রা। কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম, বাট আমি কাউকে দেখতে পারলাম না, শুধু মানুষের ভিড়ই দেখেছি। তারপরে হাঁটতে হাঁটতে এরপরে চলে গিয়েছিলাম সেন্ট্রো। ভেবেছিলাম কিছু খেয়ে বাসার দিকে যাব। সেন্ট্রোর সম্পূর্ণ ভিডিও আমি পরবর্তীতে শেয়ার করব। এই রেস্টুরেন্ট নিয়ে আমার আগের একটা ভিডিও আছে, আর সেখানে সেন্ট্রো আলাদা আলাদা পয়েন্ট ছিল, এখন হচ্ছে যে পুরোটাই একটা সেন্ট্রো করে ফেলেছে। তো সেন্ট্রোর আগে যে ব্যাড রিভিউটা ছিল, আমি বলবো এখনও সেম ব্যাড রিভিউটাই আছে। আর এই ব্যাড রিভিউগুলো কি সেগুলো হচ্ছে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন সেই কামনাই করি। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। তো আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।